আর আপনারা দেখছেন মিনু রেসিপি ইউটিউব চ্যানেল এবং মিনু রেসিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে শীতের একটা সবজি, হচ্ছে কড়াই শাক। আর কড়াই শাকের সবজিটা আমি কিভাবে বানাতে হয় আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। গুছিয়ে হাতের মধ্যে নিয়ে নেব। একদম এরকম কুচু কুচু করে কেটে নেব। এইসব সবজিগুলো গ্রামেতে পাওয়া যায়, কড়াই শাক বলে এগুলো। আমার শাকটা কাটা হয়ে গেছে, ঝুরো ঝুরো করে কেটে নিয়েছি। এবার আমি নিয়ে নেব একটা বেগুন আর নিয়ে নেব কয়েকটা শিম। বেগুনটা আমি কেটে নেব এবারে। বেগুনটা টুকরো টুকরো করে কেটে নেব। আর শিম কটাও নিয়ে নেব আমি। শিমটাও ছোট ছোট করে আমি কেটে নেব। দেখো বন্ধুরা, আমি কড়াটা জ্বেলে দিয়েছি, উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। আর এবার আমি কেটে নিয়ে এসেছি সব। এবার আমি রেসিপিটা বানাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। গরম হয়ে গেছে, আমি কড়ার মধ্যে এবারে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়ার তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে এবার আমি শিমটা দিয়ে দেব। এবার কড়াতে আমি সর্ষের তেল ফের অল্প করে দিয়ে দেবো। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো কালো জিরে। এবার কেটে রাখা যে কড়াই শাক দিয়ে দেবো। আর একটু নেড়ে দিই।
শাকটা এবার আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার ভেজে রাখা সেই বেগুন আর সিমটা আমি এবারে দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে কষে নিয়েছি। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে দিয়েছি। এবারে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সব কিছু। স্বাদ মতো এবার একটু চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু খুন্তি দিয়ে ভালো করে একটু ভেজে নেব এটা। আমার রেসিপি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। এইভাবে যদি তৈরি করে খাবে তো খুবই সুন্দর লাগবে।